হ্যালো স্টুডেন্টস, দ্বিপদী উপপাদ্যের আরও একটি লেকচারে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফ্যাক্টোরিয়াল, প্যাসকেল ত্রিভুজ আর বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে দ্বিপদী উপপাদ্য নিয়েও কিছুটা কথা বলা হয়েছিল। আজকে আমরা দ্বিপদী উপপাদ্য আর বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট নিয়ে নোটগুলো একটু কুইক রিভিউ দেখে নিব, তাহলে কারো কোনো প্রবলেম থাকলেও সেটা ক্লিয়ার হয়ে যাবে। এনসিআর এটা হলো বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট বা দ্বিপদী সহগ। এনসিআরের জন্য এনসিআর সংজ্ঞায়িত হওয়ার জন্য আমরা কিছু নোট করেছিলাম। আমরা n greater than equals to r greater than equal to 0, n greater than equal to 1, এই তিনটা শর্তের জন্যই বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট ডিফাইন হবে বা সংজ্ঞায়িত হবে। কেন আমরা এখনই দ্বিপদী উপপাদ্য দিয়ে এক্সপেনশন বা বিস্তৃতি শুরু করলে আমরা তা বুঝতে পারবো। বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী উপপাদ্য অনুসারে n belongs to n এর জন্য x plus y to the power n এর এক্সপেনশন হবে x power n minus 2 and y power 2, এভাবে চলতে থাকবে। NCN x power n minus n y power n। আচ্ছা, আমরা সবাই একটু নোটিস করব n এর সর্বনিম্ন n এর ভ্যালু সবসময় ফিক্স, আর এর সর্বনিম্ন ভ্যালু 0, আর এর সর্বোচ্চ মান n পর্যন্ত যাবে। আর এর সর্বনিম্ন ভ্যালু 0, আর এর সর্বোচ্চ মান n পর্যন্ত যাবে। n এর সর্বনিম্ন মান 1 হতে পারবে, কিন্তু n এর সর্বনিম্ন মান যদি 0 হয়ে যায় তাহলে তো এটা দ্বিপদী থাকবে না, কারণ কি সামথিং টু দি পাওয়ার 0 এর ভ্যালু কিন্তু অলওয়েজ 1 হয়ে যায়। এটা আমরা হাই স্কুল লেভেলে শেষ করে এসেছি। তো n এর লিস্ট ভ্যালু হবে 1, আর n এর হাইয়েস্ট ভ্যালু হবে এখানে যা গিভেন থাকবে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 100 হলে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 100ই থাকবে। আচ্ছা, আমরা এখন একটা এক্সপেনশন যদি এক্সাম্পল হিসেবে করতে চাই তাহলে আমরা জাস্ট ইজিয়েস্ট একটা এক্সাম্পল নিয়ে x প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব, এটা তো আমরা সবাই জানি a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, বাট আমরা যদি এখন এটা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বের করি তাহলে আসবে ফার্স্ট টার্মসের জন্য বা প্রথম পদের জন্য NC0 3C0 x পাওয়ার 3 মাইনাস 0 n মাইনাস 0, এখানে হবে 3 মাইনাস 0, দ্যাট মিন্স 3, আর y পাওয়ার 0। NC1 এর জায়গায় আসবে 3C1 x পাওয়ার n মাইনাস 1, এখানে আসবে 3 মাইনাস 1 y পাওয়ার 1, মানে এখানে r এর মান যত y এর মান তত আসবে, আর এই দুইজনের সাবস্ট্রাক্ট ভ্যালু বা বিয়োগফলটা x এর উপর বসবে। 3C2 তাহলে আসবে x পাওয়ার 3 মাইনাস 2 y পাওয়ার 2, 3C3 x পাওয়ার 3 মাইনাস 3 y পাওয়ার 3। তাহলে এখানে আমরা NC0 বা 3C0 এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে এটার মান আসবে 1। আমি গত ক্লাসে এটা করেছিলাম যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট থেকে কীভাবে বের করতে হয়, যেরকম এটার মানটা আসবে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে 3C0 এর মান কত আসবে? 1 আসবে। তোমরা এটা করে দেখতে পারবা ইজিলি। x কিউব আর y পাওয়ার 0 এর মান 1, 3C1 NC1 এর মান আসবে 3 বা nই আসে। আমি এখন এটা প্রুফ করে দেখাচ্ছি তোমাদেরকে। x 3 minus 1, that means x power x square
আর এখানে আসবে ওয়াই। 3c2 এখানে আসবে কি 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 2 মানে 1 ফ্যাক্টোরিয়াল, x1 y পাওয়ার স্কোয়ার, 3 ফ্যাক্টোরিয়াল by 3 factorial n factorial by r factorial n minus r whole factorial, x power 3 minus 3 that means to x power 0 y cube। এখান থেকে আসবে এই পদটার মান আসবে x কিউব, এখান থেকে আসবে 3 x স্কোয়ার y, এখান থেকে আসবে 3 ফ্যাক্টোরিয়াল, আর এখান থেকে যদি আমরা বলি 3 মাইনাস 2 1 ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 2 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু সামথিং 1ই থাকবে, আর 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তার মানে 6/2 3 থাকবে এখানে। তোমরা এগুলো ক্যালকুলেটারও বের করে নিতে পারবে, তোমরা এগুলো পারো, আগের ক্লাসে এগুলো কভার করা হয়েছে এবং 9-10-এ তোমরা এগুলো সব শেষ করে এসেছো, তাই আমি এখানে বেশি সময় নষ্ট করছি না। এখানে এটা ভ্যালু চলে আসবে 1, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল কাটা 3 মাইনাস 3 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, 1/1 1ই থাকবে, এক্স পাওয়ার 0 এর মান 1, ওয়াই কিউবের মান ওয়াই কিউব। এভাবে আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 সমান যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এই ফর্মুলাটিও প্রমাণ করে ফেলতে পারি। আচ্ছা, এখানে লক্ষ্য করার বিষয় হলো এখানে পদ কয়টা, আমরা জানি এক্স প্লাস মাইনাসের অল্টারনেট টার্মসের থাকার মধ্যে আমরা পদ কাউন্ট করি, তাহলে এখানে পদ হলো 1টা 2টো 3টে 4টে। তাহলে আমরা একটা জিনিস নোট করে ফেলব, টোটাল নাম্বারস অফ টার্মস বা মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যা হবে n+1, মানে এখানে n এর ভ্যালু যা থাকবে তার চেয়ে একটি পদ বেশি আসবে, কারণ কি আমরা কিন্তু শুরু করেছি NC0 থেকে, বা দ্বিপদী উপপাদ্য অনুসারে আমাদের যে বিস্তৃতিটা শুরু হয় NC0 কোফিশিয়েন্ট থেকে। তো এখানে 0 এর মান 0 থেকে শুরু করে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত হলে আমাদের পদ আসতো n সংখ্যক, কিন্তু এখানে 0 থেকে শুরু হচ্ছে, তাই আমাদের পদ আসবে n+1 সংখ্যক, n+1 সংখ্যক। তাই বলে আমরা কিন্তু দেখে সবসময় বলবো না যে এখানে 3 দেওয়া থাকলে যে তার পদ সংখ্যা 6ই হবে, কারণ কি আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই তাহলে কুমিল্লা বোর্ড মেবি 2019-এর একটি কোশ্চেন হলো এরকম, h of x সমান 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব হলে h of x টু দি পাওয়ার হোল কিউব এর বিস্তৃতিতে সামথিং পদ, এরকম একটা কোশ্চেন। আচ্ছা, বিস্তৃতিতে পদ নির্ণয় করা এগুলো আমরা এখনই কভার করব, বাট এখানে যে টুইস্ট বিষয়টা হলো সেটা হচ্ছে আমরা যদি একইভাবে লিখতে চাই h of x মেন হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, তাহলে এখানে কিন্তু চলে আসলো a মাইনাস b হোল কিউবের সূত্র। a মাইনাস b হোল কিউব হলে তাহলে আমরা বলতে পারি h of x টু দি পাওয়ার হোল কিউব, এখানে আসবে 1 মাইনাস x টু দি পাওয়ার হোল কিউব তার উপর কিউব, তাহলে আসবে এখানে আসবে কত 1 মাইনাস x টু দি পাওয়ার 9, 3 ইন্টু 3 9। তাহলে আমরা এখানে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় পদ সংখ্যা কয়টি, এখানে কিন্তু পদ সংখ্যা হবে 10টি। এখন আমরা যদি এদিকে তাকিয়ে বলে ফেলি যে পদ সংখ্যা 3টি, তাহলে কিন্তু হলো না, বা অন্যভাবেও দেওয়া থাকতে পারে, যেমন এটা পুরোটা দেওয়া থাকলো এর উপর দেওয়া থাকলো স্কোয়ার। আরেকটা এক্সাম্পল নেই, তাহলে বোঝাটা ক্লিয়ার হবে আরও। বুয়েটের একটা কোশ্চেনে এরকম ছিল, বুয়েট 17-18 মেবি, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার 6,
এই কোশ্চেনটাতে সামথিং একটা কোশ্চেন ছিল যে বিস্তৃতিতে এততম পদ নির্ণয় করো অথবা এক্স পাওয়ার সামথিংয়ের সহগ কত, এরকম কোশ্চেন ছিল। আচ্ছা আমরা ওগুলো কভার করবো, কিন্তু আমরা আগে এখানে একটু দেখি, যদি আমরা এভাবে রিঅ্যারেঞ্জ করতে চাই এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু এটা আসলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা আসলো এ মাইনাস বি 6 × 2 12। এখানে পদ সংখ্যা কত? এখানে কিন্তু পদ সংখ্যা 13টি হবে, কিন্তু কেউ যদি এটি দেখে বলে ফেলে যে না পদ সংখ্যা 60টি, তাহলে কিন্তু তার আনসারটা ভুল থাকবে। এবং কোশ্চেন আমরা যদি বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু যেটা আমরা ফার্স্টে ভুল করব ওই অপশানটাও কিন্তু গিভেন থাকে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে যে টোটাল নাম্বারস অফ টার্মসটা আমরা এইভাবে ক্যালকুলেট করব। আচ্ছা আমরা আরেকটা জিনিস একটু লিখে ফেলি, n বিলংস টু n। এখানে দ্বিপদী উপপাদ্য অনুসারে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর জন্য আমরা nc0 x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0, nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 প্লাস nc2 x পাওয়ার n মাইনাস 2 y পাওয়ার 2 nc3 y পাওয়ার 3। এভাবে কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ এন সি আর এর মান n পর্যন্ত হয়। আর এর মান n পর্যন্ত হয়ে গেলে আমাদের বিস্তৃতিটা শেষ। এখানে এক্সের ভ্যালু আসবে n মাইনাস n, সরি এক্সের পাওয়ারের স্থলে বসবে n মাইনাস n, ওয়াইয়ের পাওয়ারের স্থলে বসবে শুধু n। আচ্ছা আমরা কি এটাকে অন্যভাবে সিগমা ফর্ম দিয়ে লিখতে পারি? সিগমা দ্বারা কি বোঝায়? সকল কিছু যোগ বোঝায়। এখানে যে আমরা যে যোগ চিহ্ন বা সামেশন ফর্মে আমরা প্রকাশ করব, তাহলে আর এর মান আমরা এখানে কিন্তু এন এর মান সব জায়গায় ফিক্স থাকবে, প্রতিটা পদের মধ্যে আর এর মান ভেরি করবে। আর এর মান ফার্স্ট টার্মসের মধ্যে আর এর মান 0, সেকেন্ড টার্মসে 1, থার্ড টার্মসে 2, এভাবে থাকবে এবং লাস্ট টার্মসে 1 হয়। তাহলে ফার্স্ট টার্মসে কিন্তু আমাদের আর এর মান 1 না, আর এর মান 0 হবে। তাহলে আর এর মান 0 থেকে n পর্যন্ত যাবে। আচ্ছা তাহলে আমরা যদি একটু এদিকে দেখি, তাহলে এই ফার্স্ট টার্মসটাকে আমরা কিভাবে সিগমার ফর্মে লিখতে পারি, মানে এমনভাবে লিখতে হবে। সিগমার ফর্মে লেখার নিয়মটা হচ্ছে জাস্ট এখান থেকে রেঞ্জটা দিয়ে পুরো সামটা যাতে একসাথে আমরা লিখে ফেলতে পারি। তাহলে এটা আসবে এন সি আর, এন সি আর। এখানে আর এর মান 0 ইনপুট করলে ফার্স্ট টার্মসটা চলে আসবে, আর এর মান 1 ইনপুট করলে দ্বিতীয় পদ, আর এর মান 2 ইনপুট করলে তৃতীয় পদ। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা পুরোটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। আর এর মান যদি আমি 3 ইনপুট করি তাহলে কিন্তু চতুর্থ পদ আসবে, কারণ কি আমাদের এখানে আর এর ভ্যালুটা শুরু হয় 0 থেকে। এক্স ওয়াই আমরা একটু ভালো করে দেখতে পারবো, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো, এখানে আর এর মান যখন 0 তখন ওয়াই এর পাওয়ার 0, তার মানে এখানে যদি আর হয় তাহলে এখানে হবে আর। এখানে হচ্ছে n মাইনাস 0, n মাইনাস 0 যদি ধরি তাহলে n, যেরকম আমরা যদি এই টার্মস বা সেকেন্ড টার্মসের দিকে নোটিস করি তাহলে আসবে এখানে ওয়াই এর উপর পাওয়ারটা হচ্ছে এখানে আর এর মান যত তা, এবং এক্সের উপর পাওয়ারটা হচ্ছে এই দুইটার বিয়োগফল। এভাবে আমরা সিগমার ফর্মে লিখতে পারবো। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবার বলছি, এখানে এনসিআর যখন আমরা আর এর মান 0 ইনপুট করব তখন আমরা ফার্স্ট বাইনোমিয়াল কোফিশিয়েন্টটা পেয়ে যাব। আর এর মান যখন 0 ইনপুট করব তখন ওয়াই পাওয়ার 0, আর এর মান যখন 0 ইনপুট করব তখন এক্স পাওয়ার n। এভাবে আমরা যদি প্রতিটা টার্মসের জন্য চেক করি তাহলে সিগমা ফর্মে এভাবে লেখা যায়। আর আমরা যদি এটা মেমোরাইজ করে ফেলতে পারি খুবই ভালো, বিভিন্ন সিরিজের সলভ করতে আমাদের এটা খুবই হেল্প করবে। আমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে যদি আমরা এটা মেমোরাইজ করে রাখতে পারি। আচ্ছা আমরা এখন সাধারণ পদ নিয়ে কথা বলবো।
সাধারণ পদ মানে হলো আমাকে এখন একটা বিস্তৃতি করতে বললো x + y⁻100। এখন x + y⁻100-এর মধ্যে আমার কাছে পুরো বিস্তৃতিটা না চেয়ে আমাকে বললো ৭৪তম পদ নির্ণয় করো অথবা ৭৫তম পদ নির্ণয় করো, মানে একটা আরবিটারি কোশ্চেন দিয়ে দিল যে এততম পদ নির্ণয় করো। এখন এততম পদ নির্ণয় করার জন্য আমি তো আর 100 পর্যন্ত এক্সপেনশন করার দরকার নেই। আমি যদি একটা জেনারেল ফর্মুলা এখান থেকে বের করে রাখতে পারি তাহলে কিন্তু আমার জন্য সলভ করাটা অনেক ইজি হবে। আমরা দেখি x + y⁻n এর প্রথম পদ, আমরা জাস্ট প্রথম দুইটা পদ লিখব nc0 x⁻n y⁻0, nc1 x⁻n-1 y⁻1, এভাবে চলতে থাকবে টিল ncn পর্যন্ত। আচ্ছা, আমরা যদি এখান থেকে জাস্ট প্রথম পদটা আমরা লিখতে চাই, প্রথম পদটা কীরকম nc0 x⁻n y⁻0, তাহলে আমরা যদি বলি যে 8তম পদ কত, 8তম পদ বা আরেথ টার্ম, আটতম পদ আমরা যদি দেখতে চাই তাহলে n c, এখানে আমরা যখনই বলতেছি 8তম পদ, যেরকম প্রথম পদের জন্য আর এর মান কত 0, তার মানে 1 করে কম, তাহলে আমরা যদি যখন বলবো 8তম পদ তখন এখানে 1 করে কম। এই যে যখন আমরা বলতেছি দ্বিতীয় পদ তখন কিন্তু আর এর মান 2 থেকে 1 কম। আচ্ছা, তো এখানে x⁻n y⁻0, আচ্ছা আমরা যখন বললাম যে y এর উপর পাওয়ারটা কী থাকে, এখানে আর এর মান যা থাকে, এখানে আর এর মান কত r-1, তাহলে এখানে x এর ভ্যালুটা কত আসবে, এই দুইটার বিয়োগফল n, আর এখানে আর এর মান যা থাকবে n - r+1, এটাই হলো 8তম পদ। আটতম পদ কেউ এভাবেও বলে যে বিভিন্ন বইগুলোতে, আমাদের বাংলাদেশের বিভিন্ন বইতে বা বিদেশে সব অনেক বইতে এভাবে থাকে, আসলে কথাটা একই, যে r+1তম পদ, 1তম পদ, r+1তম পদ বেসিক্যালি এভাবে প্রকাশ করে টার্ম r+1, তখন আমরা লিখতে পারবো n c, ওই যে 1 কম তাহলে এখানে আসবে তখন r x y, এখানে হচ্ছে x + y⁻n এর জন্য, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এখানে কি হবে r হবে আর n - r হবে। কিন্তু আমরা এখানে যখন শুরু করলাম ncr, এটাকে 100% কারেক্ট, 100% সবগুলোই কারেক্ট, কিন্তু আমরা যা বললাম যে এখানে আমরা যদি বলি পঞ্চম পদ, কিন্তু পঞ্চম পদ বললে কিন্তু এখানে ncr, আর এর মান কিন্তু 5 হবে না, 1 কম হবে 4 হবে, আর এর মান যা হবে তাই y এর উপরে বসবে, আর এই দুজনের সাবস্ট্রাক্ট ভ্যালু বা বিয়োগফলটা বসবে x এর উপর। এখন কেউ যদি আমাকে বলে যে ভাইয়া এখানে x - y⁻n থাকলে কি হতো, x - y⁻n থাকলে, আচ্ছা x - y⁻n, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি x + y⁻n, তাহলে এখানে y এর কাজটাকে করতেছে -y, তাহলে আমরা এখানে জাস্ট -y এর সাথে একটা মাইনাস অ্যাড করলেই আমাদের সামেশনটা হয়ে যাবে, বা আমরা সামেশন ফর্মেও এখানেও একইভাবে করতে পারবো, আর এখানেও সাধারণ পদ বা জেনারেল টার্মস নির্ণয়ের ক্ষেত্রেও করতে পারবো। আমরা এখন একটা কোশ্চেন করি তাহলে আমরা বুঝব। আমরা x² + 3y² এর বিস্তৃতিতে আমরা যদি পদ নির্ণয় করতে চাই, আমরা বললাম পঞ্চম পদ কত বা 5তম পদ, তাহলে আমরা আমাদের সাধারণ
পদের বা টার্মস অনুযায়ী এখানে পঞ্চম পদ বলতে আমরা যদি 5 টার্মস বা 5th টার্মস নির্ণয় করতে চাই তাহলে আসবে কি n, এখানে n এ কাজ করতেছে 7 সি আর এর ভ্যালুটা কত হবে? পঞ্চম পদ বললে আর এর মান কিন্তু 5 থেকে 1 কম হবে 4। এখানে এক্স এর কাজ করতেছে এক্স স্কোয়ার, ওয়াই স্থলে আসবে 3y²। এখানে আর এর মানটা বসবে ওয়াই এর উপর, এই দুইজনের বিয়োগফল বসবে এক্স এর উপর, তাহলে আসবে 7c4 এক্স পাওয়ার 6 3 পাওয়ার 4, এটা আমরা আলাদা করে নিলাম, আর ওয়াই পাওয়ার 8। 7c4 এটাকে আমরা লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 7 - 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল। এটা এভাবে রেখে দিলেও কিন্তু হবে 7c4। ইভেন অনেক কোশ্চানে এটাই অপশান থাকে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট সহ। 3 পাওয়ার 4 সাথে মাল্টিপ্লাই আকারে রেখে দিলাম এক্স পাওয়ার 6 ওয়াই পাওয়ার 8। তোমরা এটা ইজিলি বের করে ফেলতে পারবা এই যে এর ভ্যালুটা কত আসবে। আমি জাস্ট প্রসিডিউরটা দেখানোর জন্য এই কোশ্চেনটা নিলাম। আমরা আরও কয়েকটা কোশ্চেন করে আমরা এই কোশ্চেনটি সলভ করব। x² + 3a/x এর বিসিতে x পাওয়ার 18 এর সহগ কত? আচ্ছা, এখানে বলছে x পাওয়ার 18। এই কোশ্চেনটা আমরা এইভাবে করে x পাওয়ার 18 এর সহগ কত? আচ্ছা, x পাওয়ার 18 জানার আগে আমরা ধরি লেট 8তম পদ বা 8তম পদে x পাওয়ার 18 আছে। আমরা ধরলাম 8তম পদে x পাওয়ার 18 আছে, তাহলে আমাদের TR এটার মান কত হবে? 15 n c r - 1 x² 3a/x, এখানে আসবে r - 1, আর এই দুজনের বিয়োগফল 15 - r + 1 এখানে বসবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি 15c r - 1 x পাওয়ার 15 × 2 30 - 2r + 2। এখানে দুইটা জিনিস আছে 3a টু দি পাওয়ার r - 1, আমি এটা আলাদা করে ফেললাম, আর 1/x টু দি পাওয়ার r - 1 এটাকে এভাবে আলাদা করলাম। 15c r - 1, আর এখানে থাকবে কত? 30 + 2 32 x + 32 - 2r 3a টু দি পাওয়ার r - 1, আর এখানে এই যে এটা মান কত? x পাওয়ার, আচ্ছা আমরা যদি লিখেই দেখাই তাহলে আসবে কত? -r + 1। আমার মনে হয় সবাই বুঝেছ, এটা x ইনভার্স 1, তো -1 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করেছি। 15c r - 1 3a টু দি পাওয়ার r - 1, জাস্ট এই টার্মসটাকে এদিকে লিখেছি। আর x পাওয়ার, এখন x এর সবগুলো টার্ম গুণ আকারে আছে, আমরা জাস্ট যোগ করব 32 - 2r - r + 1, এটা এটার মতো এখানে বসে যাবে। 15c r - 1 3a টু দি পাওয়ার r - 1, এখানে আসবে 32 + 1 33 - 3r 33 - 3r। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের x পাওয়ার 18 এর সহগ ছিল 33 - আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এটা আবার লিখে ফেলি 15c r - 1 3a টু দি পাওয়ার r - 1 x পাওয়ার 33 - 3r। আচ্ছা, আমরা যে রিকোয়ার্ড যে টার্মসটা, যে পদটা, সেটার মধ্যে এখানে x পাওয়ার 18 থাকার কথা, তাহলে প্রশ্ন মতে 33 - 3r = 18, or
33 minus 18 equals to 3r, or 33 minus 18, 15 ট্রাইস আর, এখানে আর এর মান কত আসলো 5। তাহলে এখন আমরা আমাদের রিকোয়ার্ড টার্মস মানে আর এর ভ্যালুটাকে যদি আমরা এখানে ইনপুট করি তাহলে আমরা পেয়ে যাব কিন্তু কত, আর এর মান যখন 5 বা পঞ্চম পদ হচ্ছে আমাদের এক্স পাওয়ার 18-এর যে সহগটা ওটা পঞ্চম পদে বিদ্যমান আর কি। তাহলে NCR 15C 5 minus 1 4 3a টু দি পাওয়ার আর মাইনাস 1, এখানে আর এর ভ্যালু আসলো 5 minus 1 4, 5 minus 1 আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করছে এক্স পাওয়ার 18-এর সহগ, দ্যাট মিন্স শুধু সহগটা, এখানে কিন্তু সহগ এটা পুরোটাই হিসাবে ক্যালকুলেট হবে। তাহলে এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবে, এটার যে আনসারটা আসবে ওটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। এটা সবাই আশা করে বুঝেছ। এখন আমরা পরের আরেকটা কোশ্চেনে জাস্ট সিম্পলি কিছুই না, এই টাইপের কোশ্চেনগুলোর জন্য আমরা জেনারেল একটা টার্মস বের করে এখানে এক্সের পাওয়ার যেটা আসবে, গিভেন একটা পাওয়ার থাকবে না, এক্স পাওয়ার 18 অর এক্স পাওয়ার 7, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কোশ্চেনেও আসে এবং একাডেমিকেও আসে, ইভেন এইচএসসি বোর্ড কোশ্চেনেও আসবে। তো এক্স পাওয়ার 18-এর সহগ অর এক্স পাওয়ার 7-এর সহগ, তাহলে আমরা কি করব, যা একটা পদ 8তম পদ ধরে নিলাম, তা ওইখানে এক্সের যে ভ্যালু, এক্সের পাওয়ারের যে ভ্যালুগুলো আসবে তার সাথে গিভেন ভ্যালুটা ইকুয়াল করে নিলাম, এখান থেকে আর এর মানটা আসলো, তারপর পদটা নিয়ে। ইভেন এই টাইপের কোশ্চেনটাও থাকতে পারে যে এক্স পাওয়ার 18 কোন পদে বিদ্যমান, তখন আমরা জাস্ট আর এর মানটা বের করলেই হবে যে পঞ্চম পদে বিদ্যমান। আমি আর এর মান এভাবে বের করাটা আমি অনেক সময় পছন্দ করি না, কারণ হলো অনেক স্টুডেন্টে আর এর মানটা 5 বের হলে আনসারটা দিয়ে দেয় পঞ্চম পদে বিদ্যমান, কিন্তু এখানে কিন্তু পঞ্চম পদ হবে না, এখানে হবে 5 + 1 6তম পদে বিদ্যমান, কিন্তু 5 + 1 6তম পদ এটা অনেকে দেখায় না, এই কারণে আমি এটা পছন্দ করি না। এটার থেকে মাছ বেটার হলো আমরা যদি এভাবেই করি তাহলে কিন্তু আর ভুল হবে না, কারণ কি এখানে আর এর মান 5 বের হলে 5তম পদে বিদ্যমান থাকবে, তা কিন্তু 1 যোগ করার যে বিষয়টা মনে রাখার তা লাগছে না। আর কেউ যদি এভাবে মনে রাখি করতে পারে তাহলে নো প্রবলেম। আচ্ছা, আমরা এখন নিউ একটা টপিকে চলে যাই। আচ্ছা, আমরা NCR এটা সমান কি বাইনোমিয়াল কোফিশিয়েন্ট, এটার ভ্যালুটা কীভাবে লিখেছিলাম, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমরা যদি লিখতে চাই NC n মাইনাস r, এই কোফিশিয়েন্টের মান কত আসবে, আমরা উপরে n ফ্যাক্টোরিয়াল বাই এখানে আসবে আর ফ্যাক্টোরিয়াল, এখানে আর এর কাজ করতেছে n মাইনাস আর পুরোটাই, তাহলে আর ফ্যাক্টোরিয়াল আর আসবে n মাইনাস আর, এখানে n এর মান কি, n হচ্ছে এ আর হচ্ছে n মাইনাস আর, n মাইনাস আর